বাচ্চাদের সেকশনে এসেই আমি কেন জানি না সবসময় আটকে যাই। তুই কি আমাদের পেছন করছিস নাকি? আর হ্যাঁ, এই গাছটা কিন্তু আমি নিয়েছিলাম ডেকোরেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আশা করছি তোমাদের আমাদের যেই জার্নির ব্লগটা ছিল ওগুলো খুব ভালো লেগেছে। অনেকদিন পর আবার আমি ব্লগ করছি। এবার থেকে তোমরা আমাদের সেই আগের মতো ডেলি ব্লগ দেখতে পাবে। তো এখন যাচ্ছি আমি দোকানে। নন্দিনী এখন একটু রেস্ট করছে, কারণ সারা রাত্রিরও ঘুমাতে পারিনি গরমের জন্য। তো একটু ভোরবেলার দিকে একটু ঘুমাই। এখন আমি যাব দোকানে। মা গেছে বাজার করতে, মা নেই এখানে, বাজার টাজার করতে গেছে। তো মাকে বললাম যে এখন কিছু টিফিন খাবো না, আমি বাইরের থেকে কিছু খেয়ে নেবো, কারণ আমার সকাল সকাল না কিচ্ছু খেতে ইচ্ছা করে না। তো বাইরে যাই, বাইরের থেকে দেখি কি খাই। তো চলো এবার নন্দিনীকে তোমরা দেখতে হবে। গুড মর্নিং গাইস। তো সৌরভ দোকানে চলে গেছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে একটু টিফিন বানাচ্ছিলাম, গোলা রুটি আর সুজি, যেটা অনেকদিন পরেই বানালাম, মা বললো বানাতে। তো সেটা ঝটপট করে বানিয়ে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম, মা আর আমি। গুড আফটারনুন গাইস। তো সৌরভ বলেছিল ও দোকানে চলে যাচ্ছে, ও আমি ঘুম থেকে উঠলে ব্লগটা কন্টিনিউ করব। মানে ও ঘুম থেকে এখন উঠেছে, তাই তো? এখন উঠিনি, অনেকক্ষণ উঠেছি, স্নান টান করেছি, ঘর মুছেছি, পুজো দিয়েছি, অনেক কাজ করেছি, এডিটিংও করেছি। তো ভিডিওটা ওইসব করতে গিয়ে কন্টিনিউ করা হয়নি, তো এখন থেকে কন্টিনিউ করব। ও তার মানে ঘুরে আসার পর এই তুমি ফার্স্ট ব্লগে আসলে? হ্যাঁ। তো বলো সবাই কেমন আছো? আমাদের ঘোরার ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে ঘুরতে গেছি কেমন ভাবে কি গেছি, ডিটেলসটা বলতে। তো সবকটা ভিডিওর ডিটেলসে কিন্তু মানে ডেসক্রিপশনে কিন্তু নাম্বার অলরেডি দেওয়া রয়েছে, বলো। হ্যাঁ, আর যদি তোমরা খরচা জানতে চাও তাহলে ঠিক আছে, এই ভিডিও সন্ধ্যেবেলা বলছি। হ্যাঁ, পরে বলছি লাস্টে। তো চলো আগে একটুখানি বেরোবো আমরা ঠিক করেছি। তো চলো এখন গিয়ে একটু লাঞ্চটা করে নিই আগে, তারপরে আসছি। চলো। এই যে সিম্বা এখন ভাত খেলো। ভাত খেয়েছিস না ছড়িয়েছিস? কি করেছিস কে? অনেকটা লোম উঠে গেছে গায়ের। আর এই যে মা এখন ভাত বাড়ছে এখানে। আজকে কি কি রান্না করেছে? ভাজি, শুধু ভাজি? ভাজি। আচ্ছা ওটা বলো। সবাই কমেন্ট করে তোমাদের টেবিল চেয়ার থাকতে তোমরা কেন নিচে খাও? আমাদের নিচে ভালো লাগে। এটা সবাই কমেন্ট করো যে তোমরা টেবিল চেয়ার থাকতে তোমরা কেন সবাই নিচে খাও। সবাই না, কিছু জন করে। কিছু জন মানে আমরা সবাই নিচে খাই, এটাই বলছি। ও আচ্ছা। তো মায়ের কি বক্তব্য শুনি? কেন খাও? আমার নিচে ভালো লাগে। টেবিল চেয়ার আছে তো, টেবিল চেয়ার আমার খেতে ইচ্ছে করে না, তাই আমি খাই না। আমরা হচ্ছে সোজা কথা, আমরা হচ্ছে গরিব মানুষ, তাই জন্য আমরা নিচে বসে খাই। আমাদের আছে দুখানা রয়েছে, কিন্তু দুখানা আছে কিন্তু আমার ভালো লাগে না, নিচে বসে যেন একটু শান্তি। তবে খুব শিগগিরই পাতবো, কারণ আমাদের এই অ্যাকোয়ারিয়ামটা দেখছো সব মাছগুলো মারা গেছে গরমের জন্য। তারপরে এগুলো আমার মা পুষেছিল, তো সেখান থেকেই একটা একটা করে মারা যাচ্ছিল। আমরা অনেক ওষুধ দিয়ে অনেক রকমের ইয়ে করে বাঁচেনি, সব কটাই মারা গেছে। একটা খালি রয়েছে, যেটা ওটা কি মাছ গো? কোকোডাইলটা রয়েছে। তো ভাবছি এটাকে সরিয়ে দেবো, কোকোডাইলটা পূজাকে দিয়ে দেবো, কারণ ওদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম রয়েছে, ও নিয়ে চলে যাবে। আর এখানটায় চেয়ার টেবিলটা পাবে। তো দেখা যাক কি হয়। এটা হচ্ছে বলছে খাবারগুলো দেখাবে, তো রান্না করেছে ছোলার ডালের ধোকা বাবুর জন্য, সৌরভের জন্য নিরামিষ ধোকা করেছে। আসলে আমাদের যেদিন রবিবার করে তো চিকেন হয়, ওই দিন আমরা ভালো মন্দ খাবো, ও মানে একটু উল্টো পাল্টা খাবে, ওই জন্য মাও ওই দিনকে ওর জন্য ধোকা, তারপর পনির টনির অনেক কিছু করে, ভেজ ফ্রাইড রাইস করে। হ্যাঁ। তো এখানে রয়েছে, এটা রয়েছে চিকেন, এই যে এটা চিকেন, এটা চাটনি, আর এটা ধোকা, আর এই যে ভাজা, এটা ভাজা, বটবটি আলু সব রকম দিয়ে ভাজা। আর এই যে ছোট, শুধু হচ্ছে বটবটি আলু নয়, এর মধ্যে পটল আছে আর কি কি সব দিয়েছে, সব রকম দিয়ে ভেজেছে। ভাজাটা ভালোই লাগে খেতে। দেখো যতই আমরা বাইরে ভালো মন্দ খাই, ঘরের মতো খাবার কিন্তু কোথায় নেই। পাহাড়ের খাবার আর এখানের খাবারের মধ্যে তফাৎটা কি আছে? তাও সমুদ্র এলাকায় মোটামুটি ঠিকঠাক ভালো লাগে, পাহাড়ের খাবার ওখানকার মতো ভালো। পাহাড়ে তো অনেক চিকেন খেয়েছি, বাড়ির চিকেনটা খেয়ে একটা আলাদা ইয়ে। মানে তোমাদের আশা থেকেই বলছিলাম গিয়ে মায়ের হাতে খাবো, মায়ের হাতে খাবো, এই মায়ের হাতে খাচ্ছি। অলরেডি এর মধ্যে আমাদের একবার খাওয়া হয়ে গেছে, বলো।
কারণ আমরা তো অনেকদিন আগেই এসেছি, তো বাড়ির খাবার আর বাইরের খাবার হচ্ছে আকাশ পাতাল তফাৎ। তোমার কেমন লাগলো ধোকলাটা? ভালো লাগছে। ভালো হয়েছে? ভালো হয়েছে বলেছে। এরকম বর আমি কোথায় পাবো? এই বিকেল বেলায় বলেছি আইসক্রিম খাবো, এই যে আমাদের সামনের দোকানটা বন্ধ ছিল বলে স্টেশনের কাছ থেকে নিয়ে চলে এসছে এতগুলো আইসক্রিম। কটা বাটি আছে? 1 2 3 4 5 এতগুলো কে খাবে? আমি খাবো আইসক্রিম। সিম্বাও তাকিয়ে আছে। তুমি আইসক্রিম খাবে তো? আইসক্রিম কে খাবে? আইসক্রিম কে খাবে? এইদিকে আইসক্রিম খাবো। আহার থেকে ঘুরে আসার পর প্রায় অনেক দিন পরেই সৌরভ আর আমি আজকে বেরালাম। কোথাও তেমন যাওয়ার ছিল না, কিছু গ্রোসারি মার্কেটিং করার ছিল, তো সেটার জন্য এসছিলাম। তো বিশাল দেখতে পেয়ে বিশালে ঢুকলাম। ঢুকেই বাচ্চাদের সেকশানে এসেই আমি কেন জানি না সবসময় আটকে যাই। বাচ্চাদের জিনিস দেখতে কিনতে আমার এমনিতেই খুবই ভালো লাগে। তো যাক, এখন দেখে তো আর আমাদের কোনো লাভ নেই, এগুলোর এখন অনেক দেরি আছে। আর হ্যাঁ, এই গাছটা কিন্তু আমি নিয়েছিলাম ডেকোরেশনের জন্য। আমরা বিশালে ছিলাম, হঠাৎ করে দেখি এ চলে আসলো। তুই কি আমাদের পেছন করছিস নাকি? আমি তো এখান থেকেই আসছিলাম। ও এখান থেকেই যাচ্ছিল। ওই দেখো কেমন লাগে বিল করতে। হ্যাঁ, এই ব্যাগটা 16 টাকা। যে জিনিসগুলো কিনবো বলে এসেছিলাম সেগুলো তো পাইনি, উল্টে ভুলভাল কি সব জিনিস কিনেছি 3টে, তার জন্য আবার 16 টাকা দিয়ে ব্যাগ কিনেছি। তাই জন্যই সৌরভকে বলছিলাম আমি। এখান থেকে বেরিয়ে বারাইপুরে স্মার্টে গেছিলাম, সেখানেও পাইনি। ভাবছিলাম যে নরেন্দ্রপুরে স্মার্টটায় গেলে আমরা পেয়ে যেতাম। তো নেক্সট কোনোদিন গেলে তোমাদের সাথে শেয়ার করব। কালকে পুজোর জন্য, কালকে বৃহস্পতিবারের জিনিস নিচ্ছ তো? আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। বৃষ্টি করছে। সম্পন্ন ভ্রমণ সাথী অর্কিড ট্যুর। তো আগের দিনকে আমি তরমুজের শরবত করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই বাড়িতে এসে সৌরভকে দিয়েছিলাম। আর সৌরভ খেতে খেতে বলছিল মহব্বতের শরবত, যেটা এখন খুবই ভাইরাল। আর হ্যাঁ, বারাইপুর থেকে আসার সময় বারাইপুরের রেলগেটের ওখান থেকে 1 প্লেট বিরিয়ানি এনেছিলাম মা আর আমি দুজনে শেয়ার করে, এমনি সন্ধ্যাবেলাটাই খাবো বলে। তুমি তো খাবে না, তুমি তো খাও না, তুমি আলু বিরিয়ানি খাও। কেমন বিরিয়ানিটা? ভালো। বারাইপুরের রেলগেটের ওখানে বিরিয়ানি তোমরা কে কে খাও? অনেকেই খায়, প্রচুর ভিড় হয়, মানে ডেলি যে কতগুলো করে হাড়ি ওদের শেষ হয় ভগবান জানে। প্রচুর, মানে খুবই ভালো, খুবই টেস্টি। ড্রাই না, বেশি ড্রাইও না, বেশি অয়েলিও না, একদম পারফেক্ট। কেমন লাগছে বিরিয়ানি? একা একা ফুচকা খেয়েছি সন্ধ্যাবেলা। কি করবো, খিদে পেয়েছে, ফুচকা খেয়েছি। কটার সময় বিরিয়ানি খাচ্ছি দেখো? 9:30টার সময়। 9:30টার সময় এখন বিরিয়ানি খাচ্ছি। রাতে আমি আর কিছু খাবো না। তো গাইস, যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঘুরতে গেছি, কত কি খরচা হলো। দেখো, একটা এভারেজ আনুমানিক আমি তোমাদেরকে একটা বলছি। আমরা যেহেতু অফবিটে গেছিলাম, তো অফবিটে ড্রাইভারকে সাথে করে নিয়ে রাখতে হয়, থাকবে ড্রাইভার তোমার সাথে থাকবে, কারণ অফবিটে না মানে শেয়ার গাড়ি হয় না, তোমাকে প্রাইভেট গাড়ি বুক করে নিতে হবে। ঠিক আছে, তো আমাদের সেই ক্ষেত্রে পড়েছিল 7,200 করে, মানে পার কাপল বলছি আমি, 7,200 করে। তোমরা যদি 6 জন যাও, আমি এই রেটটাই বলছি তোমাদের, 6 জনের রেট এটাই হবে। গাড়ি ভাড়া আমাদের 7,200। এবার দেখো, ড্রাইভার যেখানে যেখানে যাবে, ফুডিং যেটা আছে না, লজিংটা ফ্রি থাকে, কিন্তু ফুডিং যেটা আছে সেটা তোমাদেরকে পে করতে হবে। যেমনি 150 থেকে 200 টাকা, এর বেশি হবে না ড্রাইভারের প্রত্যেক দিনের খাবার। আর এবারে বলছি হোমস্টের কথা। তো থাকা খাওয়া নিয়ে হোমস্টেতে তোমাদের এবারে আমি যদি বলি একটা 1500 টাকা ধরে রাখো। এবার 1-200 টাকা ওপর নিচ হতে পারে, ঠিক আছে? 1500 টাকা পার ডে, পার হেড। আর এবারে তোমরা যদি সাইট সিনে যাও, বিভিন্ন জায়গায় তোমাদের কিছু টিকিট কাটতে হবে বা গাড়িটাকে পার্কিং এর জন্য দিতে হবে। সেই ক্ষেত্রে আমি বলছি কয়েকটা জায়গায় আছে 20 টাকা 30 টাকা, পার্কিং এর জন্য হতে পারে 30 টাকা থেকে 50 টাকা। তো সব মিলিয়ে এই জিনিসটাই তোমরা ক্যালকুলেট করে রাখো যে মোটামুটি একটা কাপল যদি যায় অফবিট এলাকায়, তোমরা 6 জন থাকো, সেই ক্ষেত্রে হবে তোমাদের 12 থেকে 15,000 টাকা পার পার্সন খরচা ধরে রাখো। তোমরা জানতে চাইছিলে যে কত টাকা কি খরচা হতে পারে এইসব জায়গাগুলো গেলে, তো তোমাদেরকে আমি বলে দিলাম। এবার একটু কম বেশি হতে পারে, আর একদম সিজনে যদি যাও একটু বেশি হবে, আর একটু যদি বর্ষাকালের দিকে যাও তাহলে তোমাদের একটু কম পড়বে, তখন একটু লোক কম যায় তাই জন্য। তো আশা করছি তোমাদের তথ্যটা ভালো লেগেছে বা হেল্প হয়েছে তোমাদের। এবারে তোমরা একটা বাজেট বানিয়ে
বেরিয়ে পড়ো। তো গাইস আমাদের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ।